হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিওটায় আলোচনা করব মোহামেডান স্পোর্টিং ক্লাবের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল এর যে ফ্র্যাঞ্চাইজি ফি, সেই ফি কিন্তু দিতে চাইছে না এই মুহূর্তে। এইরকমই আপডেট কিন্তু বেরিয়ে আসছে। আইএসএল এর দলগুলোকে কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হয়, যেটা প্রায় 10 থেকে 12 কোটি টাকা। যদিও আই লিগ থেকে যে সকল দল প্রমোশন পেয়ে আইএসএল এ আসবে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি ফি দেওয়াটা বাধ্যতামূলক নয়। তবে এই ফিটা দিলে ক্লাবেরও কিন্তু লাভ, কারণ আইএসএল এর যে সেন্ট্রাল রেভিনিউ সেখান থেকে কিন্তু লাভাংশ পায় যারা কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি ফি দেয়। মোহামেডান স্পোর্টিং ক্লাব যদি এই ফ্র্যাঞ্চাইজি ফি না দেয় তাহলে কিন্তু তারা এই লাভাংশ থেকে বঞ্চিত হবে। তবে এমনটা নয় যে মোহামেডান স্পোর্টিং ক্লাব একেবারে স্থির করে ফেলেছে তারা ফ্র্যাঞ্চাইজি ফি দেবে না। এখনো কিন্তু বেশ কয়েকটা রাস্তা খোলা রয়েছে। তার মধ্যে একটা হলো নতুন ইনভেস্টর এলে সেখান থেকে টাকা নিয়ে এই ফ্র্যাঞ্চাইজি ফি পে করা, অথবা এফএসডিএল এর সাথে কথা বলে যদি সেটাকে কিস্তিতে দেওয়া যায় সেই বিষয়েও এগিয়ে যাওয়া। দ্বিতীয় যে আপডেটটা বন্ধুরা তোমাদের সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে শেয়ার করে নেব সেটা হলো ডুরান্ড কাপ। মোহামেডান স্পোর্টিং ক্লাব খুব সম্ভবত ডুরান্ড কাপে তাদের রিজার্ভ দল নিয়েই খেলতে নামবে, কারণ এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিদেশি খেলোয়াড়দের এখনো কেউ কিন্তু এসে পৌঁছায়নি। তাই বিদেশি খেলোয়াড়দের অর্থাৎ পুরো এক সিনিয়র টিমের স্কোয়াডকে নিয়ে কিন্তু ডুরান্ড কাপ খেলা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্ষেত্রে এই মুহূর্তে অসম্ভব বলে মনে করা হচ্ছে। তাই সিনিয়র দলের বেশ কয়েকজন খেলোয়াড় এবং রিজার্ভ দলের খেলোয়াড়দের নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব খুব সম্ভবত ডুরান্ড কাপে নামবে। ডুরান্ড কাপে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু বি গ্রুপে রয়েছে, যেখানে বেঙ্গালুরু এফসি, ইন্টার কাশির মতো দল কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ হিসেবে রয়েছে। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে তৃতীয় এবং শেষ যে আপডেটটা রয়েছে সেটা নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল খেলবে এবার, এবং প্রথমবার আইএসএল খেলার জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু নিজেদের হোম গ্রাউন্ড বেছে নিতে হবে। এখন যে আপডেটটা বেরিয়ে এসছে সেক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু এফএসডিএল কে কিশোর ভারতী স্টেডিয়ামটা নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে পরিদর্শন করিয়েছে, এবং সমস্ত বিষয়টাই কিন্তু নির্ভর করছে এফএসডিএল এর রিপোর্টের ওপর। তারা যদি সবুজ সংকেত দেয় যে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিশোর ভারতী স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচ খেলতে পারবে, অর্থাৎ এই মাঠটা আইএসএল খেলার জন্য উপযুক্ত, তাহলে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের সমস্ত হোম ম্যাচ কিশোর ভারতী স্টেডিয়ামেই খেলবে। মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল তাদের হোম ম্যাচগুলো যেহেতু খেলছে যুবভারতী ক্রীড়াঙ্গনে, তাই সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ হওয়া কিছুটা অসম্ভব, কারণ পরপর তিন প্রধানের ম্যাচ কিন্তু মাঠ খারাপ করে দেবে এইরকমই সম্ভাবনা রয়েছে। তাই মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে কিশোর ভারতীকে বেছে নিয়েছে। তবে যদি এফএসডিএল কিশোর ভারতী স্টেডিয়ামকে উপযুক্ত মনে না করে তাহলে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে অন্য মাঠের ব্যবস্থা করতে হবে, বা তাদেরকে কিন্তু অন্য হোম গ্রাউন্ড বেছে নিতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।